গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দিব কার কাছে? কার কাছে বিচার দিব? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে জানলা দরজা বন্ধ করে একার ভোট না দিয়ে 50 জনের ভোট দেওয়া, এর থেকে বাঁচাই দিতে। একমাত্র নামাজি পারে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও অশ্লীল সিনেমা না দেখে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখা। একমাত্র নামাজি পারে আমাদের যুবকগুলোকে অন্য সুন্দরী নারীর দিকে না তাকায়া নিচের দিকে তাকায় থাকা। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র নামাজ। তাহলে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চায়, সুন্দর একটা সংবিধান লাগবে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী একজন ধার্মিক এবং নামাজকে ভালোবাসে, যার কারণে 564টা মডেল মসজিদ বানিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো মসজিদ আছে মুসল্লি নাই। না, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। এখন আপনি বলেন তো, মসজিদ বানানোর আগে মুসল্লির কথা খেয়াল করা লাগবে। আমরা মসজিদ তৈরি করি মুসল্লির কারণে। জোরে কথা কন না কেন? কিন্তু আমরা মসজিদ তৈরি করে দেখলাম মুসল্লি নাই। আমি অনেকগুলো মডেল মসজিদে নামাজ পড়ে দেখছি, বড় জোরে 1 কাতার 2 কাতার হয়। এখন সরকার শুধু মসজিদ বানালে চলবে না, সরকারের উপরে আল্লাহর আইন বিধান হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আওয়ামী লীগ না, ক্ষমতার মালিক উমুক না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বুঝবেন তার ঈমান গেছে। কারণ ক্ষমতা কে আছে? আল্লাহ। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কি করো। আরো জোরে কর, নামাজ। আজকে যদি নামাজ কায়েম থাকতো তাহলে আমাদের কি হতো? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তো হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম হইল না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাটা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজার একসাথে বান্ধিয়া বোঝার, জাহান্নামে দিয়া সরাওয়ানা। আজও কেন বাংলার মানুষ নামাজ ধরল না? সরকারের আইন করা দরকার যে মসজিদে যখন নামাজের আজান হবে, আজান শোনার পরে যারা নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকবে না, মডেল মসজিদের কাছে একটা বড় কামরা করো। ওই কামরার মধ্যে বেনামাজিকে নিয়ে যায়, পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি। জোরে কোন কয়টা করে বাড়ি? 10টা করে যদি বাড়ি বসাতো, আপনারা বলেন তো মডেল মসজিদে 1 কাতার, এর কথা কোনো 1 কাতার, গোটা মসজিদ ভরে গেলে কি হতো? আজকে বাংলাদেশে সবাই যদি কোরআনকে ধরার চেষ্টা করত, কোরআনকে গ্রহণ করত, তাহলে কোরআন ওয়ালার উপরে কোনো জালেমের জুলুম চলতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, ধরা খায় বক্তা, শ্রোতারা বাড়ি যায়। এই তো হয়েছে আজকে কোরআনের সমস্যা। এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। আমি কোরআন থেকে যে আয়াতের তাফসীর করব, এটা খালি শুনলে হবে না, আজকে এটা আমাদের গ্রহণ করা লাগবে। রাজি আছেন? গ্রহণ করতে গেলে একটা পরিবেশ লাগবে। সব পরিবেশে কোরআনকে গ্রহণ করা যায় না। কোরআনকে গ্রহণ করতে গেলে কোরআন বিজয়ের আন্দোলন করতে হবে।
দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআনের দল আমরা ছাড়ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আসলে কোন জায়গায় কোন দলের লোক বেশি এটা বক্তারা বুঝতে পারে। কোরআনের আয়াত বক্তা তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার শব্দ যদি কম হয় তাহলে বোঝা লাগবে এরা বড় দুই দলের লোক। যেই দুই দলে সব স্লোগান আছে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। জোরে গান কথা ঠিক। এখন কোন দুই দল বলার দরকার নেই, আপনারাই বুঝা নেবেন, কারণ ডাইরেক্ট ওয়াজ করা যাবে না, অ্যাঙ্গেলে ডোজ মারা লাগবে। জোরে গান কথা ঠিক। গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে, বেটাও চোর বাপও চোর, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দিব কার কাছে, কার কাছে বিচার দিব? ওই যে 6 বছর আমের বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম পাকতে কিনা, যা আগে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তোমার গাছের আম পাকতেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপও খোঁজা লাগবে না, আব্বাও আর এক গাছে তুলছে। তাকে দেখে ওর বাপ খালে আম পড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে, বেটাও চোর বাপও চোর, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দিব কার কাছে, কার কাছে বিচার দিব? তোমার ইচ্ছা মতো বিচার হবে। এই ধর ধর কেরে আমার পাঞ্জাবি লম্বা হোক পাউতে ছিঁচে যাক, তুই দেখার কেরে? এটা হচ্ছে নিজের বিচার। আল্লাহর বিচার কি? ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। তোমার ইচ্ছা মতো বিচার করতে পারবা না, আদল ইনসাফ সহকারে বিচার ফয়সালা করলে মাজলুম শান্তি পাবে, জালিমের শাস্তি হবে। ধরে কোন কথা ঠিক না? মাজলুম শান্তি পাবে আর জালেম শাস্তি পাবে। আমাকে দেখো কি হচ্ছে, কে রে? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আচ্ছা আপনারা অন্তর থেকে বলেন তো, ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা না জবান খোলা? আজকে আমাদের বাংলাদেশে এত অত্যাচার, এত নির্যাতন হওয়ার পেছনে একটাই কারণ হলো চুপ থাকা। সব জায়গায়, নিজের বাড়িতেও আমি চুপ। আমার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, আমি চুপ। আমি কথা বলে গন্ডগোল করব? আমার ছেলে সারাদিন আগের মতন 4G মোবাইল নিয়ে ঘুরবে, স্ক্রিন ফ্যান পরে, আমি কিছুই বলবো না, চুপ। কথা বললে বাপ ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট হবে। আমার মেয়ে প্লাজো পরে হাই হিল করে বুকের ওন্না গলা ফিতা বানায় ঘুরবে, আমি কথা বললি বাপ মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, চুপ। তেলের দাম 100 থেকে 200 গেছে, আমি কথা বললে গোস্তর দাম 400 থেকে 700 গেছে, চুপ। পেঁয়াজের দাম হঠাৎ 80 থেকে 150, চুপ। এই চুপ থাকাকে বলা হয় বোবা শয়তান। ধরে কোন কি শয়তান? এরা কিন্তু মানব রূপী বোবা শয়তান, কথা কয় না। কি হয়েছে ওদিকে? কি কয়? এই এমনি তো এইটা মুখের আগে দিয়ে আমি সামনের লোক দেখবার পাচ্ছি না। এখানে এমন কোন লোক নাই যে আমার ওয়াজ শোনেনি। জোরে কোন ঠিক কিনা? এই শীতের মধ্যে একটু কালো মানুষকে দেখতে পাচ্ছে, দেখে শুনবি। সেই দেখাই যদি না হয় এত খেপা যাবি। না না ভাঙ্গা ফেলা, এ ভাঙ্গা ভাঙ্গি, এটা আবার কি? ও যে জায়গাটা তোমার মুখ খোলা লাগবে ওই জায়গা তুমি চুপ। তুমি আলুর বাগুনের মধ্যে ঘুম পাড়তেছ 3 তলা বাড়ি থুয়ে।
আপনারা বলেন তো, আলুর বাগড়ের মধ্যে ঘুম পাড়ে 3 তলা বাড়ি থুয়ে, ওই কি আল্লাহর ভয় না পুলিশের ভয়? পুলিশের পোশাক পরে আজরাইল গেছে। আজরাইল যায় বলতে, কে রে ভাই খবর কি? তুমি এই আলুর বাগড়ের মধ্যে কেমন খবর জানলে? বলে আমি আজরাইল রে। হায় হায়, পুলিশ ধরার ভয়ে আমার আজরাইল ধরার কথা মনই নেই। বর্তমান বাংলাদেশের মানুষ পুলিশ ধরবে এই চিন্তা সব সময় করে, কিন্তু হঠাৎ যে আজরাইল ধরবে এই চিন্তা মুসলমানের কলিজাত নাই। একটু জবান খুলবেন জাগা মতো, তাই বলে সব জাগাত না। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মৃত্যুর হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে। তাহলে আপনারা বলেন তো, কেউ মারতে পারবে? আল্লাহ যদি বাঁচায়। কেউ বাঁচাতে পারবে আল্লাহ যদি মারে? এটা খালি শুনলে হবে না বিশ্বাস করা লাগবে? যদি আমরা বিশ্বাস করি যে আমাদেরকে কেউ মারতে পারবে না আল্লাহ ছাড়া, কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া, তাহলে দুনিয়ার কোনো রক্তচক্ষুকে আমরা ভয় করব না। জোরে কোন কথা বলছি? আমাকে একজন বললো, হুজুর আজকে আমাদের মসজিদ থেকে 5 জোড়া জুতা উধাও। নামাজ শেষ করে দেখে জুতা নাই। এখন চিন্তা করেন, আপনারা চিন্তা করেন, এই জুতা চোর কি বেশি? এদের সংখ্যা হলো মাত্র 2 জন। গোবিন্দগঞ্জ উপজেলার কেন্দ্রীয় মসজিদে 2 জন জুতা চোর ঘরে। দরজার জুতা দেখা বলে আমাকে ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। তখন একজন কয়, না রে, ভিতরে যখন ঢুকছে তাহলে মুসল্লি হ। ওই যায় তখন হুজুর টুজুর করে ভিতরে যায়, দেখে বাক্সের মধ্যে কোনগুলা ভালো। এরা ইমাম যখন নিয়ত করছে, ও তখন নিয়ত ছাড়া ইলা জেহাতেল কাবা তো না, ওই ইলা জেহাতেল জুতা কয়টা আউট হয়ে গেছে। আজকে যদি আল্লাহর কোরআন থাকতো, কোরআনকে যদি আমরা গ্রহণ করতাম, চুরির হাত কাটা দাও চোরের এই বিধান যদি চালু থাকতো, জুতা কেন সোনার টোপলাও মসজিদে রাখলে কেউ হাত দিত না। তার মানে খালি শুনবো কিন্তু গ্রহণ করব না। আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদেরকে পরীক্ষা করা হবে। লিয়াবলুয়াকুম মানে কি? তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল যদি করতে চাই, এটা ধারাপাতের মতো আমার সাথে বলা লাগবে। সুন্দর আমল যদি করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এ কথা কি ঠিক? ঠিক? কার আইন? সবাই বলতেছেন না, জোরে বলেন কার আইন? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন আর ইংরেজদের আইন অনুযায়ী চলবেন। এই জিকির দুনিয়ার মধ্যেই শেষ, মরার সময় আর মুখে আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলবে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোর কলেমার সাথে তোর কাজের মিল নাই রে। তুই জিকির করিস আল্লাহর আর আইন মানিস শয়তানের। তাহলে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে। আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী একজন ধার্মিক এবং নামাজকে ভালোবাসে, যার কারণে 564টা মডেল মসজিদ বানিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, কিন্তু
সমস্যা হলো মসজিদ আছে, মুসল্লি নাই। না, মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। এখন আপনি বলেন তো, মসজিদ বানানোর আগে মুসল্লির কথা খেয়াল করা লাগবে। আমরা মসজিদ তৈরি করি মুসল্লির কারণে, জোরে কথা কন না কেন? কিন্তু আমরা মসজিদ তৈরি করে দেখলাম মুসল্লি নাই। আমি অনেকগুলো মডেল মসজিদে নামাজ পড়ে দেখছি, বড় বড় এক কাতার দুই কাতার হয়। এখন সরকার শুধু মসজিদ বানালে চলবে না, সরকারের উপরে আল্লাহর আইন বিধান হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিক আওয়ামী লীগ না, ক্ষমতার মালিক উমুক না, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বুঝবেন তার ঈমান গেছে, কারণ ক্ষমতা কে আছে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সবাই আমার সঙ্গে পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কি করো? আরো জোরে কর, নামাজ। আজকে যদি নামাজ কায়েম থাকতো তাহলে আমাদের কি হতো? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো, নামাজ তো হবে না। তবে কেন দাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। তবে কেন দাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম হইল না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান নামে দিয়া সরাওয়ানা। আজও কেন বাংলার মানুষ নামাজ ধরল না? সরকারের আইন করা দরকার যে মসজিদে যখন নামাজের আজান হবে, আজান শোনার পরে যারা নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকবে না, মডেল মসজিদের কাছে একটা বড় কামরা করো, ওই কামরার মধ্যে বেনামাজিকে নিয়ে যায়, পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি। জোরে কোন কয়টা করে বাড়ি? 10টা করে যদি বাড়ি বসাতো, আপনারা বলেন তো মডেল মসজিদে এক কাতার, এর কথা কোন এক কাতার, গোটা মসজিদ ভরে গেলে কি হতো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে জানলা দরজা বন্ধ করে একার ভোট না দিয়ে 50 জনের ভোট দেওয়া, এর থেকে বাঁচাই দিতে। একমাত্র নামাজি পারে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও, অশ্লীল সিনেমা না দেখে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখা। একমাত্র নামাজি পারে আমাদের যুবকগুলোকে অন্য সুন্দরী নারীর দিকে না তাকায়া নিচের দিকে তাকায়া থাকা। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র নামাজ। আজকে সেই নামাজ আমাদের নাই। এখানে এমন আল্লাহর বান্দারা আছে যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শুনতেছে। কারণ সকালে যা গল্প মারবি, ওয়াজ ছাড়তে গেলে তখন তুই না, খালি নামাজের ওয়াজ করছে, সালার চাপার লাগতে মরা দরকার। লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমানই নাই। যারা নামাজ নাই তার কি নাই? বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। এক মিছিলে বলতে হবে। আমি বলবো বেয়ানামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না? বেয়ানামাজি হলো না, এতগুলা মরদ মানুষের এর একটা মিছিল হলো। এই যারা মাগরিব এসব পড়েন তারাও পড়েন বেয়ানামাজি। আরো জোরে জোরে হলো না? মার্কা আছে কোন সে মার্কা? কোন সে মার্কা? আপনার বলবেন বেনামাজি। মার্কা আছে কোন সে মার্কা? বেনামাজি। এখন যারা মাগরিব এসব পড়েনি, ওরাও যদি কাফের কাফের মিছিল করে, কান্দের ফেরেশতা কবে আল্লাহর কান্দ থাকবো না? কি মাগরিব এশার নামাজ না পড়ে কাফের কাফের মিছিল করতেছে? আল্লাহ বলতেছে ফেরেশতা সাক্ষী থাক,
ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয়, ও যত নামাজ না পড়েনি এই নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। তাহলে ফজর থেকে কি নামাজ ধরা যাবে? যাবে না, কারণ বক্তার ওয়াজ দিয়ে নামাজ ধরা যাবে না। নামাজ ধরতে গেলে আল্লাহর আইন লাগবে। এরকম কি লাগবে? কোরআনে নামাজের আইন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। এই সুন্দর পরিবেশ একমাত্র কোরআনের আইন ছাড়া সম্ভব না। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, নাম শুনছেন? উনি একদিন মেম্বরে বসে নিজের গালে নিজে চল মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমাকে ধোঁকা দিছে। ওসমান গনি বলে, কি ধোঁকা? ওমর ফারুক বলতেছে, আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, তাহলে তো আপনাকে ধোঁকা দেয়নি, আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা। ওমর বলতেছে, ওসমান, খালি বর্তমান নিয়ে থাকলে হবে না, আমার অতীতের খবর কি, আমার ভবিষ্যতের খবর কি? যারা বর্তমান নিয়ে চিন্তা করে এরা হলো শয়তান। জোরে করে, এরা কি? কি হনুরি, আজকে তোর চেয়ার আছে, আগামীকাল নাও থাকতে পারে। কথা কর না, কথা কর না। ওমর ফারুক বলে, ওসমান, পরিচিত মানুষ যারা হবে তারা সবসময় বর্তমান নিয়ে চিন্তা করবে না। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়ে দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার অতীতে কি আসলো জানেন? অতীতে আমি রাস্তায় রাস্তায় কোনো টুকিওয়ালাকে দেখলেই বলতাম, ভাই ওয়াজ করি রে, আমার দাওয়াত দাও। না না, তোমার সিমিনার জানি না, অসগুলি দাওয়াত। আমি 10টা লোকের হাত ধরছি, একটাও দাওয়াত দেয়নি। এটা আমার অতীত। আমার বর্তমান হলো দাওয়াতের এত চাপ, আমি সাফের ঠেলায় 3 তলা লুকে থাকি। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, আমার সব কাপড় খুলে সাদা কাপড়ের কাপড়টা আমাকে চকলেটের মতন মুড়ায় ফেলবে। আমার 3 তলাও থাকবে না, নিচ তলাও থাকবে না, আমাকে কবরের ঘরে যাওয়া লাগবে। তোর কথা ঠিক কিনা? তাহলে তুই মাস্তানি মারতিস? 3 তলায় উঠে বলতেছ 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তোমার দিয়ে বলতেছে আমার বাসা আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতাকে, আল্লাহ এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, খালি বিল্ডিং একটু 3 সেকেন্ড, কয় সেকেন্ড? 3 সেকেন্ডের একটা ঝাঁকি মারছে, ওই এত ফোর্সে নামছে। ওর কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পরার টাইম পাইনি। ফেরেশতারা আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় বর্তমান নিয়ে যারা অহংকার করবে ভবিষ্যতে তাদের পরিণতি ন্যাংটা হওয়া লাগবে। আপনি কি মনে করতেছেন? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওমর ফারুক বলে, ওসমান, আজকে আমি অর্ধ পৃথিবীর খলিফা হয়েছি, কিন্তু অতীতে আমার খবর জানো? ওসমান গনি বলে, আমি তো জানি না, আপনি বলেন। ওমর ফারুক বলে, আমি খালার বাড়িতে রাখালি করতাম। ওসমান উচ্চন করছে, কি কইলে? বলে, হ্যাঁ, আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল চড়ানোর পরে সন্ধ্যায় যখন আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলা? আমি ছাগল গুনা দিকে 3-4টা কম, আবার দৌড়। ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে এসে যখন খালারে দিতাম, খালা আমার চুল লম্বা ছিল, চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা
রাখাল চাকরি যদি ক্যান্সেল করে দেন তাহলে থাকবো কোথায়, আমি খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের পাওয়ারে। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে ক্লাস 2 ছেলে পিঠের উপর ব্যাগ লে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম বস বাবা, খাড়া হয়ে পেশাব করা জায়েজ না। তুই কোন ক্লাসে পড়িস? তুই পড়িস চাচা, তুই বস, তোর স্যার তোকে শিখায়নি কেমন পেশাব করা লাগে? ও তখন বলে চাচা যে কি কয়, আমি প্রাইমারি স্কুলের পেশাবখানা যাই দেখি আমার স্যারই খাড়া হয় পেশাব করে, আর স্যারই খাড়া হয় মারে, তার অমুই বসবি একদম একদম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইব হুদাল্লিল মুত্তাকিন আল্লাহর বাণী শিক্ষা দিয়া মাস গেলে বেতন চাইলে আগে মাদ্রাসা সভাপতির মর্জির উপর মনের উপর তাকাতে হয়, মন ভালো না খারাপ। একই ছেলের 3টা মাস্টার, এখন কয়টা? একটা হলো ইংরেজির মাস্টার, মাস গেলে 2,000 টাকা দেয়। একটা হলো বাংলা অঙ্কের মাস্টার, মাস গেলে 1,500 টাকা দেয়। আর একটা হলো কোরআন শরীফের মাস্টার, 3 মাস হলে কোরআন পড়ায়, এখন পর্যন্ত খবর নেই। ছেলে যখন বাপের কাছে গিয়ে বলতেছে আব্বু আমি নিজের যে কোরআন পড়ার পারি, তখন বাপ কয় হয় রে তোর যে কোরআন পড়ার কথা তখন মনেই নাই রে। 3 মাস পরে সে বলতেছে হুজুর এত কষ্ট করে আমার ছেলের কোরআন পড়াইছেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নেই। হুজুর মনে মনে কয় এই শোনরা তুই আগেই শোন। 3 মাস পরে তোর ছেলে যখন কোরআন লিখছে তখন এই ভণ্ডামি ফতুয়া তোর কে শুনাইল রে? এ তো হুজুর মারা ফতুয়া। আজকে বাংলাদেশে চোর ডাকাত বাটপার সিনা টান করে ঘুরতেছে, আর আমাদের মতন বক্তাদের 116 জনের তালিকা হয়েছে, যার মধ্যে আমার নাম 18তে আছে। চিন্তা করি এটা কোন দেশ? যেই দেশে আলেম ওলামার তালিকা হয়, চোর ডাকাত দুর্নীতিবাদ ঘুষখোরের তালিকা হয় না। ধরে কোন কথা কম না কেন, কথা কম না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনের ক্ষমতা আছে না নাই? ওমর ফারুক আল্লাহর ক্ষমতা, কোরআনের ক্ষমতা দেখার জন্যে, নিজের চোখে কোরআনের ক্ষমতা দেখার জন্যে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, কারণ একটা ভালো মা যদি পায়, ভালো জেনারেশন, ভালো সন্তান আমরা পাবো। এরা মানুষের দল না করে আল্লাহর দল করবে। জোরে কোন ঠিক না? হ্যাঁ, একটা ভালো মায়ের দরকার। হয়তো বলবেন হুজুর আইয়ুকুম আহসানু আমালার মধ্যে মায়ের কথা করতে আসলো। শোনেন, এমন একটা যুগ আছে, একটা বাচ্চাকে নিয়ে এসে মা খালি কান্দে, হুজুর আতালা পাতালা কান্দে, একটু ফুঁফা দেন তো। সূরা ফাতিহার উপরে কোনো দোয়া আছে? 3 বার পরে ফুঁ দিলে আমার কান্নারও বাড়ছে। তাই বললাম মা ফুঁ দেওয়া হবে না, পানি পড়া খেলো। আয়াতুল কুরসি 7 বার পড়া 1 গ্লাস পানি ফুঁক দিলাম, ওর কান্না আরো বাড়ে। মা বলতেছে হুজুর দোয়া দরুদের দিন শেষ, মোবাইলের বাংলাদেশ। ছেলে যখন কান্দে মোবাইল চালু করে দেয় আর কান্দে না। সেই সময় আল্লাহর কোরআনকে কতটুকু আপনারা বিশ্বাস করবেন এটা বোঝানোর জন্যে একজন নারীকে নিয়ে আসতেছি। একটা মা যদি ভালো হয় তার পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে। জোরে কর কথা। বাচ্চা হওয়ার আগে নিয়ত করে ডাক্তার করবা না ইঞ্জিনিয়ার করবা। ছেলে কয়, বাপ কয় ছেলে হলে ডাক্তার না, ছেলে হলে ইঞ্জিনিয়ার, মেয়ে হলো ডাক্তার। একজনও কয় না পেটের যদি আমার ছেলে হয় আমি কোরআনের হাফেজ বানাবো, একজনও কয় না। আজকে ডাক্তার কারা হয়? গরিবের সন্তান না ধনী সন্তান? অধিকাংশ ধনী সন্তান ডাক্তার, আর অধিকাংশ গরিবের সন্তান হাফেজ। আপনি একবার চিন্তা করে দেখেন, যে বেটা কোরআনের হাফেজ হলো ও কি পিছনে থাকবে না সামনে যাবে? কোন জায়গা? এই যে একজন কইছে মসজিদের সামনে,
আয় হায়, তুমি যত বড় ডাক্তার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় এমপি হও, মন্ত্রী হও, তোমার জায়গা হলো পিছনে, আর কোরআনের হাফেজ আলেমদের জায়গা হলো সামনে। ধরে কোন কথা ঠিক? তাহলে কোরআনের দাম আছে না নাই? ছদ্মবেশে হযরত ওমর ঘুরতেছে, হঠাৎ দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী নারী ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক চমকে গেল, এত সুন্দরী একজন নারী দুই পাহাড়ের মাঝখানে, যার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্যে মেয়ে তার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা নারী যাবে, ওই নারীর কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে মানুষের অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন। আমার সঙ্গে দেখা করবার কাছে বারবার খালি বার হয়, কি হলো ভাই? বলে, মোটর সাইকেল দেখতেছি হুজুর। কারণ কয়েকদিন আগে একটা মোটর সাইকেল চুরি হয়ে গেল। চোরের ভয়, আল্লাহর ভয় একই কলিজার মধ্যে রয়, কোনোদিনও দোয়া কবুল হবে না। কেবলমাত্র ভয় করা লাগবে কার? তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলবেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, জোরে কন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। আর্জেন্টিনার পতাকা না, ব্রাজিলের পতাকা না, যেদিন বাংলার আকাশে কলেমার পতাকা উড়বে। তিনটা পর্যন্ত মেসি খেলা দেখছে, করা বলতো আসলা তো খাইনার নাম কোন দিক দিয়ে গেল? আপনি বলেন, আপনার ছেলে 3টা পর্যন্ত মেসির ভক্ত হয়ে খেলা দেখলো, আর মুয়াজ্জিন আল্লাহর ডাক দিল, ওই ল্যাপের মধ্যে ঘুম পারলো, আপনি বাবা একলা একলা মসজিদে গেলেন, আপনি জান্নাতে যাবেন? জান্নাত কি আপনার মামার বাড়ি? আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। এই হুকুম কার? হুকুম মানে আইন। এই আইন কার? আরো জোরে বলেন। ওমর ফারুক বললেন, মা, তুমি ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ কাজ করতেছে, কারণ তোমার চাল চলন দেখে বুঝতে পারলাম তোমার ভিতরে কোনো দুঃখ না থাকলে এত ধীরে ধীরে তুমি কেন হাঁটতেছ। মেয়েটা বলে, পথিক রে, আসলেই আমি হলাম একজন দুঃখী নারী, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই, 6টা দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা, তুমি কি জানো না ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, ওইগুলা এলাকায় না গিয়া তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে পাইয়া যাবা? মেয়েটা হলো, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আর আমাদের বাংলাদেশে নেতা গাড়িকে, ড্রাইভারকে বলতেছে গাড়ি বের কর, ড্রাইভার বলতেছে, কেন স্যার? বলো, ওই যে লোক আসতেছে। না স্যার, ওটা তো ফকির। নেতা বলতেছে, ভোটের আগে ফকিরও যা হামতে থামা। গাড়িতে থামাইছে, নেতা এখন গাড়ি থেকে নেমে সালাম দেয়, চাচা আসসালামু আলাইকুম। চাচা খালি স্যার দিতে। নেতা বলে, কি দেখেন? কাক সালাম দিলা?
এখানে তো কোনো মানুষ নাই বাবা, তুমি কাক সালাম দিলে? বলে আপনাকে দিলাম। এই পাগল, আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে চাচা আপনিও তা হামিও তাই। হায় রে, বাংলার নেতাগুলো ভোটের আগে যে ভালো হয়, ভোটের পরে এই ভালো চরিত্র যদি ধরে রাখতো তাহলে ওমর ফারুকের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিত। ঠিক কি না? মেয়েটা বলতে তো ঠিক, আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে কোনো গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। 100 টাকার মধ্যে 2.5 টাকা গরিবের হক। আপনি না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার পারবেন না। আপনি 14 বার হজ করেন, ওই মদিনার মাটি ভাই রে, প্রতি বছর আমরা করবার যাই। ওর বাড়ির পাশে একটা গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না টাকার অভাবে, ওই সেই দিকে তাকায় না, ওই খালি মক্কা মদিনার দিকে তাকায় আছে। এই তুমি যত বড়ই সম্পদশালী হও, আল্লাহ বলেছেন একবার হজ কর আর হজের টাকা দান কর। অমতিমুল জাইয়ান, ক্ষুধার থেকে অন্ন দান। আল্লাহর জান্নাত আত্মা তার দিকে তাকিয়ে থাকে, ও ব্যক্তি কখন জান্নাতে আসবে? ওর ফ্যাশন হয়ে গেছে। প্রথমবার কাবা ঘর দেখে তোমার ভিতরে যে তাকওয়া অর্জন হবে, প্রথম রাসূলের রওজা দেখে যে তাকওয়া অর্জন হবে, দ্বিতীয়বার তৃতীয়বার দেখো আর সেই তাকওয়া তোমার অন্তরে আসবে না। কারণ বারবার দেখলে অন্তরে তাকওয়া আসবে না বলে আল্লাহ একবারের কথা কইছে। জোরে কোন কথা ঠিক? প্রত্যেকবার যায়। আর টাকা নেই, শতকরা 2.5 টাকা গরিবক দেওয়া লাগবে, না দেওয়া তো জান্নাতের যাওয়া না। 1 লাখ টাকা থাকলে 2,500, 1 কোটি টাকা থাকলে 2.5 কোটি, 100 কোটি থাকলে 2.5 কোটি, 100 কোটি টাকা থাকলে 2.5 কোটি জাকাত। তখন কোরআনে আইন চলবে, গরিবেরা খালি দরজা খুলে সিএলে বসে থাকবে। দুনিয়াতে যাবে বলে ভাই আমার কাছে তোর এই কয় টাকা আসলে, তখন বলতেছে মাফ কর, আমি নেবো না ভাই। ধনী কয় কে ভাই, লে ভাই রে, মাফ কর। উনি তখন আর এক দরজার যাবি, ওর দেখে গরিব দরজা বন্ধ করে দিবে। ওই 1 ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিব ও টাকা নিচ্ছে না, উই আর বাড়িতে আর পারতেছে না। কারণ এইটা হলো গরিবের হক, বাড়িতে গেলেই জাহান্নাম। 7 দিন ধরে ঘুরে ঘুরে কোনো গরিব যখন পায়নি, তখন মরুভূমির মধ্যে গিয়ে দেখে মাথার তেলে বস্তা দিয়ে একজন ঘুম পাড়তেছে। ওই এখন খুশি হয়ে আসসালামু আলাইকুম, বস্তালে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। দেখায় দিলাম সালাম, তুমি আল্লাহ শুকর আদায় করো। বলে 1 বস্তা টাকা গেলে 15 দিন ঘুরতেছি ভাই, কোনো গরিব নাই রে। টাকার বস্তা ব্যাগকে 2 জন বলতেছে আল্লাহ আল্লাহ, তাহলে গরিব কোথায় গেল? আল্লাহ বলতেছে সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। আজকে আমাকে কি চলতেছে? খালি ব্যাংকের সুদ, পাড়ায় পাড়ায়। এই আপনারা ভালো করে শোনেন, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ খায়, ওই যতই তওবা করুক আল্লাহ তওবাও কবুল করবে না। কেন? কারণ সুদ খাওয়া হলো বান্দার হক, আর তুমি আল্লাহর কাছে তওবা করতে যাও। যার কাছ থেকে সুদের টাকা লিজত ফেরত দিয়ে আর পাও ধরা মাপ লেওয়া লাগবে। ভাই তুই মাফ করলে আমার মাফ হবি রে, তাছাড়া আল্লাহ মাফ করবি না। যারা সুদ খায়, যতবারই হজ করেন, যতই নামাজ পড়েন, আপনি জান্নাতে যাবার পারবেন না। আর সুদের 1 টাকা যে খাসে, নিজের মায়ের সঙ্গে কোন কিতাবে 29 বার, কোন কিতাবে 42 বার জিনা করার গুনাহ হয়। কারা কারা সুদ খান হাত তোলেন তো দেখি। একজনও খায় না, সুবহানাল্লাহ। আমি যে বলবো একজনও খায় না, আপনারা বলবেন সুবহানাল্লাহ। একজনও খায় না। যাকবারে বাংলাদেশের মধ্যে একটা ভালো জায়গা তস করতেছে, বাহ সুবহানাল্লাহ। কিন্তু যারা সুদ দেয়, এই কথাটা খেয়াল করবেন, কিন্তু যারা সুদ দেয় তাদের তওবা আল্লাহ কবুল করবে। কারণ সুদ দেওয়া এটা হকুল ইবাদকে নষ্ট করা না, এটা পরিস্থিতির শিকার হয়ে সে দিছে যারা, তারা মাপ পাবে। কিন্তু যারা খাসে, কথাটা খেয়াল করবেন, যারা খাসে
আর যারা দেয় এদেরকে আল্লাহ মাফ করবে যদি মাফ চায়। এখন আসেন মূল আলোচনায়। ওমর ফারুক বলতেছে, মা তোমার মন কি বলতেছে? মেয়েটা বলতে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার ঈমান বলতেছে আর 1-8 দিনের মধ্যে ওমরকে পাওয়া যাব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো মেয়েটা ওমরকে পাশে কি পায় না? ওমর ফারুক বললেন, মা তুমি সেই ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আলহামদুলিল্লাহ, আপনি সেই ওমর, অর্ধবিদের খলিফা আপনি? তাহলে সুরের মতন একা একা ঘুরতেছেন কেন? আপনার কি চামচা নাই? সাধারণ একটা এমপি তার যত চামচা, আর মন্ত্রীর চামচার তো অভাব নাই। জোরে কথা কর না কেন? আর আপনি বাংলাদেশের মতন, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। সুবহানাল্লাহ, আসতে কন। বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের রাষ্ট্রনায়ক হযরত ওমর, তার কোনো চামচা নাই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো সৈন্যবাহিনী নাই, র্যাব নাই, পুলিশ নাই, কোবরা নাই, আর্মি নাই, আপনি একা কেন? ওমর ফারুক বলে, চামচা পালার মতন টাকা আমার নাই। কারণ একজন চামচা সাথে রাখতে গেলে তাকে যে টাকা দেওয়া লাগবে সেই টাকা আমার নাই। কারণ গরিবের হক মাইরা নেতা চামচা রে খাওয়া। কথা বল না, লেখা আছে কারের মধ্যে 10 কেজি, লেখা আছে 10 কেজি। দাঁড়ি পড়লা নাই, এক বালতি লাল দাগ দিছে, এই লাল দাগ কোন তো চাউল দেয়, মাপা হয় 800। কে লেখা আছে 10 কেজি, দিছে 800। ওই মনে করছে ইমাম 4 রাকাত নামাজে 3 রাকাতে বসলে আমি আল্লাহু আকবার লোকমা দেই, দেখি তুই এটি একবার দেই তো। চেয়ারম্যানকে বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, আপনি যে 800 দিলেন। চেয়ারম্যান কার নাম কাটাতে, নাম কাটাতে জোরহাত করে বলতে, যা দিচ্ছেন দেন, তাও নাম কাটে। চেয়ারম্যান কে রে, তো 200 চাউল নাম আনলেন, চামচা পারমো কি দিয়ে রে? না নেতা চামচা পালে গরিবের টাকায়, কিন্তু আমার কোনো চামচা নাই, আমার কোনো টাকা নাই। অর্ধপৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিয়ে খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। খুতবা মানে ওয়াজ। ওমর ফারুক বললেন, আমার খুতবা কেন শুনবা না? বলে, আপনি লম্বা পাঞ্জাবি গাউত দিয়ে আমাকে খাটো পাঞ্জাবি দিচ্ছেন। আমি দেখতেছি আমার পাঞ্জাবি চাইতে আপনার পাঞ্জাবি লম্বা। আপনি আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর লম্বা জুব্বা গাউত দিয়ে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন আগে তার হিস্ট্রি কোন? অর্ধ পৃথিবীর খলিফাকে আটকে দিছে রে। আল্লাহর আইন কাজ করে দেখেন, সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম, যার প্রশংসা করলে তার কোনো লাভ নাই। আপনার কথাটা খেয়াল করে শুনবেন, যার প্রশংসা আমরা করলাম তার কোনো লাভ নেই। আপনারা কোনো বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেড়ে যাবে, আপনাদের কোনোই লাভ হবে না। নেতার প্রশংসা করলে 7ই জানুয়ারি নির্বাচনে নেতা ভোট বেশি পাবে, ধরে কোন কথা ঠিক না, কিন্তু আপনাদের কোনো লাভ হবে? কোনো লাভ নেই। ডাক্তারের প্রশংসা করেন, রোগী বেড়ে যাবে, আপনাদের লাভ হবে না। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই। কিন্তু যারা প্রশংসা করলো আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে যায়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। সে আল্লাহর প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহর প্রশংসা করার কারণ হলো, বহু জাতের ভিতরে বহু জাত, পৃথিবীতে কত জাতের মানুষ আমরা হিসাব দিবার পারবো না। আমাদের সাধারণত
জানা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এগুলো আমরা জানি, ঠিক কিনা বলে। এছাড়াও সাঁওতাল আছে, গারো আছে, আপনাকে এলাকা তো সাঁওতাল আছে, আছে না নাই? হ্যাঁ, এরকম বহু জাতের মানুষ পৃথিবীতে বসবাস করে। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জাত কেউ যদি গ্রহণ করে, এখানে জাত মানে আমরা ধর্ম বুঝবো, যখন কি বুঝবো? ইসলাম ছাড়া, এটা আমার কথা না, কথা কার? আল্লাহর কোরআনের কথা। অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আমরা জন্মসূত্রে মুসলমান। সুবহানাল্লাহ। জন্মসূত্রে যদি মুসলমান না হতাম, অন্য কোন জাতের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হওয়া বড় কঠিন। অন্য কোন ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, একেবারে মৃত্যুর বিছানায় শায়িত, আর দাঁড়াবার পারবে না। এমন সময় রাসূল গিয়ে বললেন, চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাতটা ধরে জান্নাত ঘরে পৌঁছে দেব। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু চাচা কি করে? চাচা বলতেছে, বাবা মরেই যখন যাব, বাপ দাদার ধর্ম ছাড়বো না। দেখছেন, নবীর দাওয়াত গ্রহণ করে নাই। এখান থেকে প্রমাণ হলো, আমরা যদি হিন্দুর মধ্যে জন্ম নিতাম, বৌদ্ধের মধ্যে জন্ম নিতাম, এমনকি যারা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায়, ইহুদির মধ্যে যদি জন্ম নিতাম, তাহলে কি আমরা মুসলমান হতে পারতাম? খুব কঠিন। কিন্তু যে আল্লাহ এই কঠিনটা আমাদের জন্য রাখে নাই, সরাসরি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমাদের মুসলমান হিসেবে কবুল করেছে, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও না কেন, শুধু ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে যদি দুনিয়া ছাড়তে পারো, ঈমান নিয়ে যদি কবরের ঘরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিচ্ছি, আমি তোমার হাত ধরে যেভাবেই হোক তোমাকে জান্নাতে পৌঁছে দেব। কিন্তু শর্ত কি? ঈমানের সাথে মরা লাগবে। আমার কথা কি বুঝতে পারলেন? আমরা যত পাপ করি, কিন্তু মরার সময় ঈমান নিয়ে লা ইলাহা, এই কলেমা পড়তে পড়তে আমরা যদি দুনিয়া ছাড়তে পারি, রাসূল আমাদের উকিল হবেন, আমাদের ব্যারিস্টার হবেন, আল্লাহ হাকিমের কাছে আমাদেরকে সুপারিশ করে, জেরা করে করে, জামিন করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, যে কোরআন 1400 বছর আগে, এখন 1450-1500 বছর আগে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর 104 খানা কিতাব দুনিয়াতে এসেছে। জোরে কোন কয়খানা? 104 খানা। সমস্ত কিতাবের মধ্যে কম বেশি হয়ে গেছে। ওই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিছে, নবীর উম্মতেরা ইচ্ছা মতো বদলাছে, ইচ্ছা মতো ঢুকেছে। কিন্তু আমাদের নবী 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও কোরআনের মধ্যে একটা অক্ষরও কম বেশি হয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আরো ধরে কোন? দুই একজন কয়। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ভাগ্য গুণে এই কিতাব পাওয়া হলো আমাদের ভাগ্য। আমরা সেই কিতাব থেকে আলোচনা শোনার জন্যে এত কষ্ট করে বসে আছি, ঠিক কিনা বলেন? কি কষ্ট হোক, কিন্তু শর্ত হলো কি জানেন, আপনারা তাও বসে বসে শুনতেছেন, ঠান্ডা লাগুক তাও বসিছেন, কিন্তু আবু জেহেল বসারও চান্স পায়নি। ওই দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়া মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারি না। সুবহানাল্লাহ কন্যা কেন? আবু জেহেলকে কোরআনের বিপক্ষে কথা, এত সুন্দর কোরআনের বাণী, কোরআন শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি আবু জেহেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে শুনতে রাত চলে যায় আপনি বুঝবার পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান وهو العزيز الغفور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুমানীগঞ্জ কাছারিপাড়া নূর আলা নূর আল কোরআন হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন এবং ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, টপ টপ করে নিয়রের পানি পড়তেছে, টপ টপ করে দেখতেছি, এখানে তো সে হারে পড়তেছে। কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শীতের রাতে দাঁড়িয়ে থাকার চাইতে বসা ভালো, ঠিক না? বসলে মোটামুটি একটু শীত কম লাগবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন অযথা। আর শীতের মাহফিলে ফাঁকা ফাঁকা না বসে জমে বসাই ভালো, ঠিক না? যত জমে বসবেন শীত তত কম লাগবে। এই জন্য যিনারা বসে আছেন দেখবেন যেখানে একেবারে টপ টপ করে পড়তেছে ওই জায়গাটা বাদ দিয়ে যেখানে পড়তেছে না ওই জায়গায় আপনার একটু বসেন। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত একটু বেশি হয়ে গেল, এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইরকম একটা জান্নাতের বাগান
সুবহানাল্লাহ, কঠিন পরীক্ষা। মন চাবেই না যে আরামের ঘুম বাদ দিয়া, উষুম বাদ দেয়া, ল্যাপতোষক বাদ দেয়া, এরকম ভিজা মাটির উপরে খেড়ে বসে থাকে, এটা মন চাবেই না। কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে যারা আমরা কোরআনের বাগানে বসে আছি, বিশ্বাস করুন আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে গেছে। যে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে, শারীরিক সুস্থতা সহ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।